ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ডাইনামিক পিভট টেবিল নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা পিভট টেবিলের ডাটা রেঞ্জকে সম্পূর্ণ রেঞ্জকে কিভাবে ডাইনামিক করবেন ওই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। ইতিপূর্বে আমি পিভট টেবিলের এ টু জেড আলোচনা করছি, আর টিউটোরিয়ালটা হচ্ছে এটা আপনারা অবশ্যই দেখবেন, কারণ এখানে আমি পিভট টেবিলের এ টু জেড বলতে এ টু জেড যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করছি। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং এরপরে আমি পিভট টেবিলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা ভিডিও বানাইছি, ওইটাও দেখে আসবেন। হ্যাঁ, আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পিভট টেবিল তৈরি করার পরে পিভট টেবিলে যে ডাটা রেঞ্জটা আছে, আমি এখানে একটা অল্প ছোট ডাটা রেঞ্জ নিচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা এতটুকু আছে, পরবর্তীতে হয়তো বা এখানে আরো কিছু ডাটা এন্ট্রি হইতে পারে। ঠিক আছে, এখানে এতটুকু আছে, আমি হয়তো বা এর পরবর্তীতে এখানে হয়তো বা আরো অনেক ডাটা ইনপুট করবো। দেখেন এখানে কয়টা, 64টা আছে। এখানে আমি হয়তো বা আরো ডাটা ইনপুট করবো, কিন্তু ওইগুলা যাতে অটোমেটিক ভাবে আমার পিভট টেবিলে অ্যাড হয় ওই জিনিসটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, তো চলেন টিউটোরিয়ালটা শুরু করি। টিউটোরিয়ালটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো আসেন, একটা নর্মাল পিভট টেবিল আমরা যেভাবে ইনসার্ট করি ওটা করি। ঠিক আছে, এখানে মাউস রেখে আমি ইনসার্ট পিভট টেবিল এক্সিস্টিং দিলাম এবং এখানে পিভট টেবিলের রেঞ্জটা দেখেন কতটুকু আছে, একদম সম্পূর্ণটা আছে এতটুকু। হ্যাঁ, এক্সিস্টিং দিলাম, আমি এই শিটে চলে গেলাম, এখানে এসে আমি এখানে রাখলাম কার্সরটা রেখে ওকে করে দিলাম। ঠিক আছে, দেখেন এবার আমার পিভট টেবিলটা চলে আসলো না? তো আমি রোজের মধ্যে প্রোডাক্টের নেমটা দিয়ে দিলাম আর ইউনিট প্রাইসটা আমি টোটালে দিয়ে দিলাম, এভাবে চলে আসলো। ঠিক আছে, তো এখন যদি আপনারা মনে করেন এইখানে এসে মনে করেন আমরা নতুন একটা ডাটা অ্যাড করব, ওইটা অটোমেটিক ভাবে এখানে আসে কিনা আমরা ওইটাকে দেখি। এখন আসবে না, কারণ এখন তো আমি ডাইনামিক করি নাই। এখানে আমি আসলাম, নিউ একটা নিলাম। ওকে, এখানে আমি দিয়ে দিলাম মনে করেন প্লাস্টিক আইডি কার্ড। ওকে, দিয়ে দিলাম আজকের ডেটটা দিয়ে দিলাম, ব্র্যান্ড নেম দিয়ে দিলাম আরএফএল এর প্লাস্টিক কার্ড। হ্যাঁ, সাইজ দিয়ে দিলাম স্মল, বাই কোয়ান্টিটি দিলাম 500, ইউনিট প্রাইস দিয়ে দিলাম 5। ওকে, টোটাল প্রাইসটা অটোমেটিক বসবে। এখানে রেখে আমি যখন ইন্টার দিলাম, দেখেন এই যে এটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। হ্যাঁ, এখন এটা আমাদের প্লাস্টিক আইডি কার্ডের মধ্যে আসছে, সরি পিভট টেবিলের মধ্যে আসছে কিনা এটা দেখবো। এখানে এসে আমরা যদি এখন রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু আসে নাই। ওকে, এখন এটা যদি আমরা যখন এখানে কোনো কিছু অ্যাড করবো অটোমেটিক ভাবে যাতে এখানে আসে, এটাই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালের মূল টপিক। তো এই কাজটা, এই যে ডাটা রেঞ্জটাকে পিভট টেবিলের ডাটা রেঞ্জটাকে আমরা ডাইনামিক করব দুইটা ওয়েতে। ঠিক আছে, ওটা কিভাবে দেখেন, এখানে কিন্তু আপনারা আনতে পারবেন, এখানে আনতে পারবেন না এমন না। এখন যদি আপনারা এখান থেকে অ্যানালাইজে যান, চেঞ্জ ডাটা সোর্স দেন, এখানে দেখেন এই যে এতটুকু আছে না, কত 68 পর্যন্ত নিচ্ছে। এখানে যদি আমি 69 দিয়ে দিই, বা হ্যাঁ 69 দিয়ে দিই, বা এখানে সম্পূর্ণটা কেটে আমি যদি এখন এই সম্পূর্ণ রেঞ্জটা যদি আবার সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ওকে করে দিই, দেখেন এই যে এখন প্লাস্টিক আইডি কার্ডটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা বারবার তো এই কাজটা করব না, আমরা একবার করব, বারবার অটোমেটিক অ্যাড হবে। ঠিক আছে, ওই জিনিসটা আমরা আজকে দেখব। ঠিক আছে, আসেন তো দেখি। এই কাজটা কিন্তু দুইভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে কিছু করা লাগে না, খুব নর্মালি চলে আসবে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে হয়। তো আমরা নর্মাল ভাবে যেভাবে আনতে পারি ওটাকে দেখি। এটাকে আমি জন্য একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেটটা করে আমি এইটার মধ্যে করি। নর্মালি ফার্স্ট যে স্টেপটা হচ্ছে এটা সম্পূর্ণটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে মাই টেবিল হ্যাজ হেডার, এটা রেখে ওকে করে দিলেন। অর্থাৎ এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই নর্মাল টেবিলটাকে আমরা স্ট্যাটিক টেবিলে কনভার্ট করলাম। এখান থেকে যদি আমরা ডিজাইনও দিয়ে দিতে পারি, সমস্যা নেই, এরকম ডিজাইনে আমরা করলাম। হ্যাঁ, এখন এখান থেকে যদি আপনার পিভট টেবিল তৈরি করেন তাহলে কিন্তু এটা ডাইনামিক হবে। যেমন দেখেন এখানে রেখে আমরা যদি ইনসার্ট পিভট টেবিল দিই, পিভট টেবিল দিলাম এবং এখানে আমি লোকেশনটা দিয়ে দিলাম, এইখানে করি, এখানে করলাম। ওকে, এখন এখানে যদি আমি প্রোডাক্ট নেম দিলাম এবং প্রাইস দিলাম, আমি কিন্তু এখানে তেমন কিছু দেখাচ্ছি না, খালি ডাইনামিক কিভাবে করবেন ওটা দেখাবো। ওকে, এখন এখানে এসে যদি আপনি যে কোনো একটা জিনিস অ্যাড করেন, মনে করেন এখানে আমি অ্যাড করতেছি চার্জার অ্যাড করলাম। সরি, আমরা তো এইভাবে অ্যাড করবো না, আমরা অ্যাড করব হচ্ছে এটার মাধ্যমে, নিউ সিএসআর চার্জার
ডেট দিয়ে দিলাম আজকের, ব্র্যান্ড নেম দিয়ে দিলাম মনে করেন জিম্যাক্স, আই এম ইমপেক্স, এরকম একটা নেম দিয়ে দিলাম। সাইজ দিয়ে দিলাম নর্মাল, নর্মাল সাইজ। বাই কোয়ান্টিটি দিয়ে দিলাম 40, ইউনিট প্রাইস দিয়ে দিলাম আমি মনে করেন 100, 200 দিয়ে দিলাম। ওকে, ওকে ইন্টার দিয়ে দিলাম। দেখেন এটা এখানে অ্যাড হইলো না? আচ্ছা এখানে একটা ফাঁকা চলে আসছে, ওই আগের বারের কারণে, আমি আগের বারই করছি তো এটা ডিলিট করে দিই। ওকে, এখানে দেখেন চার্জার চলে আসছে না? এখন যদি শীট 3 তে যাই, দেখেন এটা যদি এখন আমি এখানে রিফ্রেশ দিই, ওটা কিন্তু চলে আসবে। এই দেখেন চার্জারটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো, অর্থাৎ এখানে কিন্তু এটা আসলো। এবং এটার এই ডান পাশে যদি আপনারা কোনো কিছু অ্যাড করেন, মনে করেন এখানে আমি ইএক্সটি আর এক্সট্রা নামে আরেকটা কিছু অ্যাড করলাম, এবং এখানে আমি দিয়ে দিলাম নর্মাল দিয়ে দিই, ইকুয়াল টু দিলাম এইটা ইন্টু 10%, এটা 10% একটা ভ্যালু আমরা বের করলাম, মনে করেন এগুলো আসলো। এখন এটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে যদি চলে যাই, এখানে যদি আমরা রিফ্রেশ দেই, এই যে দেখেন এখানে এক্সট্রা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন এক্সট্রা এটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো, অর্থাৎ এটা কিন্তু ডাইনামিক হলো। এখন আপনার অনেক সময় আপনাকে বলতে পারে যে আপনার এটা নর্মাল টেবিল থেকে এরকম স্ট্যাটিক টেবিলে কনভার্ট করতে চায় না, আর এটা সঠিক ওয়েও না। ঠিক আছে, সঠিক ওয়েটা হচ্ছে এখন আমি যেটা দেখাবো। দেখেন এই জন্য আমরা যে আগের ডাটা সেটে চলে গেলাম, ডাটা সেটে চলে গিয়ে এখানে আমি যেটা করব, দেখেন এইখানে যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায় আমি কিছু ফর্মুলা লিখবো। হ্যাঁ, এখানে ফর্মুলাটা কিভাবে লিখি দেখেন, এখানে আমি ইকুয়াল টু দিলাম, এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে অফসেট, ও ডাবল এফ এস ই টি, অফসেট দিলাম। দেখেন এখানে অফসেট কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। অফসেট, ইন্ডেক্স, ম্যাচ, এগুলা নিয়ে কিন্তু আমরা আলাদা একটা ভিডিও আছে, এই ভিডিওটা হচ্ছে এইটা, এই ভিডিওটা কিন্তু আপনারা দেখে আসবেন। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু দেখলে আপনারা অফসেট সম্পর্কে বিশদ একটা ধারণা পাবে। ওকে, এখানে রেফারেন্স আছে, রেফারেন্সটা কি? এই যে আমাদের রেফারেন্সটা হবে এই যে এটা। ওকে, এখানে আমি দিই, এটা আমরা লক করে দিলাম, F4 প্লেস করে লক করে দিলাম। ওকে, রো 0 দিলাম। রো কেন? আমরা এখান থেকে স্টার্ট করব, এবং কলামও 0, অর্থাৎ এখানে রো, রো এবং কলাম দুটাই কিন্তু আমাদের 0। ঠিক আছে, এখন হাইট কি দিব আমরা? এখানে হাইটটা হচ্ছে, হাইটটা আমরা জানি না আসলে কতটুকু আমাদের হবে। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ আমরা হাইট হিসেবে দিয়ে দিব। হ্যাঁ, এবং এখানে উইডটাও কি হবে? উইডটাও কিন্তু আমরা জানি না কতটুকু হবে, তাই আমরা এখানে কাউন্ট এ দিব, COUNT, কাউন্ট এ। কাউন্ট এ কি করে? ব্ল্যাঙ্ক সেল বাদ দিয়ে সে বাকি সবগুলাকে কাউন্ট করে। ঠিক আছে, তো কাউন্ট এ হাইটটা আমরা এই সম্পূর্ণটাকে দিয়ে দিলাম, F4 প্রেস করে লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ কি করলাম, এখানে আমি হাইট হিসাবে সম্পূর্ণটাকে নিয়ে নিলাম। ওকে, এবং এখানে আমি কি করব, উইথের জন্য এখানে কি বলতেছে, উইথ দিতে বলতেছে না, এখন দেব COUNT, কাউন্ট এ উইথ। উইথ কোনটা হবে আমাদের? দেখেন এই যে সম্পূর্ণটা উইথ আমরা একবারে নিলাম, F4 প্রেস করে লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, হাইট। দেখেন এখন এখানে কাউন্ট হিসাবে কি হলো, আমরা যে হাইট দিলাম, হাইট কাউন্ট হয়েছে কটা দেখেন। এখন যদি আমরা F9 দিই, দেখেন 66টা কাউন্ট হয়েছে, অর্থাৎ যে কটা আমার ডাটা পাইছে ওই কটাই কিন্তু সে কাউন্ট করছে। হ্যাঁ, এবং এইখানে যদি আমরা উইথ ধরি, উইথও যে কটা আমাদের ডাটা পাইছে 7টা, যে কটা পাইছে ওই কটাই কিন্তু সে কাউন্ট করছে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে ইন্টার দিই, চলে আসছে। দেখেন এই যে আমাদের সম্পূর্ণ ডাটা রেঞ্জটা কিন্তু এখানে কি চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো, এই যে রেঞ্জটা আমরা বানাইলাম, এই রেঞ্জটাকে আমরা আমাদের এই ডাটা সেটের মধ্যে এই রেঞ্জের মধ্যে দিয়ে দেবো, তাহলে এই যে আমাদের ডাইনামিক হবে না? অবশ্যই হবে। এখন দেখেন এটাকে আমরা কপি করলাম, সরি, এখানে রেখে এটাকে আমরা Ctrl+C প্রেস করে কপি করে দিলাম, কপি। হ্যাঁ, ওকে ইন্টার দিলাম, কপি করে এখানে এটার একটা নেম দেই আমরা, পেজ লাউট। এখান থেকে আমরা চলে যাব ফর্মুলা, ফর্মুলা থেকে ডিফাইন নেম, ডিফাইন নেমে গিয়ে এটা আমরা দিয়ে দিলাম MAIN, মেইন না, এটা না, পিভট টেবিল অল ডাটা, এরকম একটা নেম দিয়ে দিলাম আমরা। এবং এইখানে দেখেন এই যে এখানে রেঞ্জটা যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দিলাম, ইকুয়াল টু রেখে এটা ওকে করে দিলাম, এটা ওকে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু আমরা সম্পূর্ণ রেঞ্জটা কিন্তু আমরা ডিফাইন নেমের মধ্যে নিয়ে নিয়েছি। কি নামে, কি নামে নিয়েছি দেখেন, এই যে পিভট টেবিল অল ডাটা, এই নামে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা যেটা করবো, এখানে চলে আসবো, এসে এইটার যে ডাটা সোর্সটা আছে, স্ট্যাটিক ডাটা সোর্সটা আছে, ওটাকে আমরা ডাইনামিক করে দিব। ঠিক আছে, ওকে, এখানে এসে আমরা এখন চলে যাবে এই যে পিভট টেবিল অ্যানালাইজ,
এখান থেকে চলে যাব ডাটা সোর্স, চেঞ্জ ডাটা সোর্স। ওকে, এখানে আসেন, দেখেন এখানে তো এখন শুধু নির্দিষ্ট আছে, তো এটাকে আমরা চেঞ্জ করে কেটে দিলাম। এখানে আমরা লিখেও দিতে পারি, বা এখানে যদি F3 প্রেস করি, এই যে পিভট টেবিল ডাটা এটা চলে আসছে, এটা ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখেন এখানে আমাদের এটা কিন্তু অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা আমরা না, এইটা আমাদের, ঠিক আছে, এখন কিন্তু এটা আমাদের। ওকে, এখন দেখেন এটা আসছে কিনা, এটা যদি আমরা চেক করতে চাই, এখানে এখন আমরা আরেকটা জিনিস টাইপ করব। এখানে মনে করেন আমরা নিউ রেকর্ড দিলাম, পেন দিলাম, আজকে ডেট দিলাম, ব্র্যান্ড নেম দিয়ে দিলাম মনে করেন মাউন্ট, মাউন্ট দিয়ে দিলাম, সাইজ দিয়ে দিলাম রেগুলার, কোয়ান্টিটি দিয়ে দিলাম 100, ইউনিট প্রাইস দিয়ে দিলাম 15 টাকা। ঠিক আছে, এটা আমরা এখন যখন ইন্টার দিব, দেখেন এটা কিন্তু এইভাবে চলে আসছে, এখানে আমাদের ডাটাটা চলে আসছে। এখন আমাদের এইখানে আসছে কিনা এইটা আমরা এখন একটু দেখব। এটা কিভাবে দেখব, এখানে এসে আমরা রিফ্রেশ দিব, এই দেখেন আমাদের পেন কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন যদি এখানে এসে আমরা, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি, এটা আমরা ডিলিট করে দিই। ওকে, এখন এখানে এসে যদি আমরা মনে করেন দিলাম হেল্প বা বোনাস, বোনাস দিলাম, এবং এখানে আমরা দিয়ে দিলাম টোটাল প্রাইসের 10%, এরকম কমিশন। ঠিক আছে, এটা আমরা বোনাস না দিয়ে কমিশন দিয়ে দিলাম। ঠিক আছে, কমিশন দিয়ে দিলাম এত, এবং এটাকে আমরা ডবল ক্লিক করে সম্পূর্ণটা এখানে এভাবে নিয়ে আসলাম। এটা এখান থেকে আমরা এটাকে এভাবে করে দিই, দেখতে সুন্দর লাগবে। অবশ্যই ডাটাটা আমাদের রেডি হয়ে গেল। হ্যাঁ, এখন এইটা আমাদের এটার মধ্যে আসছে কিনা এটা কিভাবে দেখবো, এখন যদি এটাকে আমরা এখান থেকে রিফ্রেশ দিই, দেখেন এই যে কমিশন কিন্তু আমাদের চলে আসছে। এখন এটা যদি আমরা এখানে দিই, দেখেন কমিশনটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু দুইটা ভাবে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে আমরা পিভট টেবিলকে ডাইনামিক ওয়েতে ব্যবহার করতে পারি। আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।